হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে আমরা গ্রামে বেড়াতে গিয়েছিলাম সেই সময়কার ভিডিও। গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পর আমার বড় যা তার বাবার বাড়ি দেখানোর জন্য আমাকে নিয়ে গিয়েছিল। আমার জায়ের বাবার বাড়ি থেকে অল্প কিছু দূরেই চিলমারি হরিপুর তিস্তা সেতু নির্মিত হচ্ছে। পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে সেতু দেখতে যাব। যেই ভাবা সেই কাজ, সবাই মিলে সেতু দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং আপনারা দেখতেই পারছেন আমরা কিন্তু একদম নদীর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে তিস্তা নদী, একদম পানি শুকিয়ে চর হয়ে গেছে। যতদূর চোখ যায় নদীর বুক জুড়ে শুধু বালু আর বালু, কোথাও যেন এক ফোঁটা পানির দেখা নেই। এক পা এগোলে যেন 10 পা পিছিয়ে যাচ্ছি এরকম অবস্থা। হাঁটছি তবুও যেন পথ শেষ হচ্ছে না। বালুর মধ্য দিয়ে হাঁটা এতটাই কষ্ট কখনোই জানতাম না। আমার জায়ের বাবার বাড়ি থেকে ব্রিজটি দেখা যায়, ভেবেছিলাম নিকটেই অবস্থিত হবে। তারাও বলছিল যে হেঁটেই যাওয়া যায়, তাই সিদ্ধান্ত নিলাম সবাই মিলে দেখে আসি ব্রিজটা। কিন্তু হাঁটতে গিয়ে সে কি অবস্থা, পথ যেন আর শেষ হচ্ছে না। হাঁটছি তো হাঁটছি, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল। এদিকে আমার মেয়ে আর হাঁটতে পারছে না, তার জুতা খুলে আমার হাতে ধরিয়ে দিয়েছে। এদিকে আমার জায়ের বড় মেয়ে আমার মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে আর কিছুতেই হাঁটতে পারছে না, তার পায়ে নাকি ব্যথা হয়ে গেছে। যদিও বা হাঁটতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে। সবাই মিলে সারা রাস্তা গল্প করতে করতে গিয়েছি, খুবই ভালো লাগছিল। ওই যে ছোট্ট মেয়ে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমার জায়ের মেয়ে। আমার জায়ের দুইটা মেয়ে। এই বাচ্চাটা কিন্তু খুবই দুষ্ট, সারা রাস্তায় শুধু দুষ্টুমি করেছে, বালুর মধ্য দিয়ে দৌড়ে বেরিয়েছে। সে খুব ভালো হাঁটতে পারে বালুর মধ্য দিয়ে। হাঁটছি তো হাঁটছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। মনে মনে ভাবছি কি ভুল করে ফেললাম, এত কষ্ট আর সহ্য হচ্ছে না, পায়ে তো ব্যথা হয়ে গেল। অবশেষে আমরা কিন্তু সেতুর কাছাকাছি চলে এসেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পিপাসায় যেন বুকটা ফেটে যাচ্ছে আমাদের। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চতুর্দিকে একদম ফাঁকা, কোথাও কোনো বাড়িঘর নেই। কোথাও গিয়ে যে এক গ্লাস পানি খাবো সেই অবস্থাও নেই, সবার পিপাসায় একদম কাতর অবস্থা। ভেবেছিলাম সেতুর কাছে পৌঁছে কোনো দোকান থেকে পানি কিনে খাবো, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো দোকান অবস্থিত নেই। যাওয়ার সময় পানি নিতে ভুলে গিয়েছিলাম, তাই এতটা কষ্ট করতে হয়েছে আমাদেরকে। তাই হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম এখন থেকে যেখানেই যাই না কেন অবশ্যই এক বোতল পানি সঙ্গে রাখবো, তাহলে হয়তো বা কখনো এরকম বিপদের সম্মুখীন হতে হবে না। সেতুর কাছে এসে দেখি পাশেই একটু পানি রয়েছে, সেই পানিটুকু দেখতে পেয়ে তো আমার মেয়ে মহা খুশি। সেখানে বসে 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 ঢিল ছুঁড়ছে আর সে বেবি শার্কের ছড়া পড়ছে, তার খুবই মজা হচ্ছে। সে বালুতে বসে প্রচুর খেলাধুলা করেছে, তাকে কিন্তু আমরা মানা করিনি, কারণ শহরে এরকম জায়গা পাওয়াই যায় না। গ্রামে বেড়াতে এসে আমার মেয়ে এবার খুবই মজা করেছে। সে নদীর পাড়ে একদম বসে বালুতে বসে জামা কাপড় সব নষ্ট করে ফেলেছে। তার এই আনন্দে আর বাধা হয়ে দাঁড়ায়নি। ভাবলাম যে ও খেলতেছে, একটু খেলুক, এরকম তো সব সময় সে দেখতে পাবে না। আর এদিকে আমিও একটু ব্রিজটা ঘুরে ঘুরে দেখছিলাম। নিচে শুধু বালু আর বালু, কোনো দোকানপাট নেই, শুধু একটা খেলনার বড় দোকান রয়েছে নিচের মধ্যে বালুর উপরে পলিথিন বিছিয়ে। সেখানে সব বাচ্চারা ভিড় করছে। আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে সেখানে গিয়ে খেলনা দেখছে। সেখানে গিয়ে দেখি আমাদের মতো আরও অনেকেই এসেছে ব্রিজ দেখতে। সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এই সেতুটি হলে কিন্তু সেখানকার মানুষদের জীবনযাত্রা একদম পাল্টে যাবে। লাখ লাখ মানুষের যাতায়াতের ব্যবস্থা হবে। তাদেরকে কষ্ট করে আর নৌকায় দীর্ঘপথ পাড়ি দিতে হবে না, তারা খুব সহজেই এই সেতুর উপর দিয়ে চলে যেতে পারবে। এই সেতুটি হচ্ছে সেই অঞ্চলের মানুষজনের স্বপ্নের সেতু। এদিকে আমাদের সেতু দেখা শেষ, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা পেঁয়াজ ক্ষেত থেকে পেঁয়াজ তুলছি। এই জমিটা হচ্ছে আমার জায়ের বাবার জমি। ভাবি বলছিল যে চলো আমরা কিছু পেঁয়াজ তুলি, তার মা নাকি তাকে বলেছিল যে আসার সময় কিছু পেঁয়াজ নিয়ে এসো, পেঁয়াজ শেষ হয়ে গেছে। তাই আমরা বেছে বেছে বড় বড় পেঁয়াজগুলো তুলছিলাম। এর আগে আমি কখনো এভাবে পেঁয়াজ ক্ষেত থেকে পেঁয়াজ তুলিনি, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল। এরকম গ্রামীণ দৃশ্য আমি আগে কখনো দেখিনি, প্রথম দেখলাম। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। সবাই মিলে কি সুন্দর পেঁয়াজ ক্ষেত থেকে পেঁয়াজ তুলছি আর গল্প করছি। আমার মেয়েও কিন্তু পেঁয়াজ খেতে পেঁয়াজ তুলেছে, তারও অনেক ভালো লেগেছে। জীবনে এরকম সময় মনে হয় খুব কমই আসে। দীর্ঘ পথ হেঁটে আমরা সবাই অনেক ক্লান্ত, কিন্তু তারপরেও ক্লান্তিটা যেন অনুভূত হচ্ছে না। আমরা সবাই খুব আনন্দ করছিলাম। পেঁয়াজ তোলা শেষ করে আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।